নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে জুতো খাচ্ছে বিভিন্ন পার্সনের কাছে। তো কেন জুতোটা খাচ্ছে সেটাই দেখব। তো দুটো পাইল আজকে দেখব, 9 of Wands ইন রিভার্স অ্যান্ড দ্য ফুল। ওকে ওকে আজকে দুটোই কার্ড নিচ্ছি তোমাদের জন্য। ওকে, রিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। তো তোমরা চয়েস করে নাও। ওকে, তো আমি শুরু করছি ফার্স্ট। তোমরা যারা 9 of Wands কার্ডটা রিভার্সে এসছে তো এটা ধরেছো। ওকে, তো ফার্স্ট তো তোমার শত্রুদের একটু অবস্থাটা বলে নিই, ঠিক আছে? তোমার শত্রুদের এখন যে বর্তমান অবস্থা রয়েছে, কোনোভাবে তারা কিছু ডিলের মধ্য দিয়ে যাচ্ছে, মানে কিছু জায়গায় তাদের ডিলে চলছে এই সময়, যেটা চাইছে সেটা হচ্ছে না কোনো মতেই। অ্যান্ড কোনো প্ল্যান করছে, সেই প্ল্যানগুলো বারে বারে তাতে জল পড়ছে, মানে প্ল্যান ক্যান্সেল হচ্ছে কোনোভাবে, তোমরা দেখবে। অ্যান্ড কোনো রকমভাবে একটা অস্বস্তিকর এনার্জি রয়েছে, এদের কোনো ভালো ফিলিংস নেই। ওকে, কিছুই ভালো হচ্ছে না এদের লাইফে এই সময়। ওকে, অ্যান্ড যে কোনো জিনিস যেটাই করছে না কেন প্রচুর সময় লেগে যাচ্ছে, যেটা আগে খুব তাড়াতাড়ি হতো সেটার সময় লেগে যাচ্ছে। কোনোভাবে ইনজুরি হয়েছে এদের, হতে পারে কোনো রকমভাবে সিকনেসের মধ্যে দিয়ে আছে, মানে শরীরের অসুস্থতা, কোনো রকম কিছু প্রবলেম, এরকম টাইপের কিছু, মানে সমস্যা চলছে। বেশিরভাগ ক্ষেত্রে ডিলে চলছে এই সময় কোনোভাবে। তোমাদের যদি কোনো রকম কোনো সন্দেহ থেকে থাকে যে হ্যাঁ এতদিন দেখা যাচ্ছে না, কোথাও বেরোতে পারছে না, কিছু না কিছু ঘটেছে, তো একদম সন্দেহ একদম সঠিক, তোমাদের কর্মফল পাচ্ছে এই সময়, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়েই তোমাদের বলেছি। তো যেটা আজকে দেখবো সেটা হচ্ছে তোমার শত্রুরা এই সময় জুতো খাচ্ছে কেন। ওকে, সেটা আগে দেখে নিই। ওকে, দেখো ফার্স্ট তো হচ্ছে কোনোরকমভাবে এদের যে আর্থিক যে অবস্থা সেটাতে প্রচুরভাবে খারাপ অবস্থা, মানে একটা হয় খারাপ অবস্থা, আরেকটা হয় একদম ধ্বংস, ঠিক আছে? তো দুটোর মধ্যে একদম প্রথমে কোনোরকমভাবে খারাপ অবস্থায় ছিল, এখন একদম ধ্বংসের দিকে চলে এসছে, ঠিক আছে? মানে এতটা এদের খারাপ সিচুয়েশন এই সময় চলছে যে কোনোভাবে এরা কিছু করে উঠতে পারছে না। ওকে, অ্যান্ড এরা মানে কি বলে, এই যে দেখতে পাচ্ছ এই সময় যে ব্যালেন্স করারও চেষ্টা করছে কোনোভাবে, সেটা করে উঠতে পারছে না, যে কারণে প্রচুর মানুষ তাদের কাছে যারা প্রচুরভাবে আসতো হেল্প নিতে, হতে পারে বা নর্মাল মেন্টাল সাপোর্ট, যে কোনো কুকর্ম করবে বা কিছু, সেই জায়গাতে মেন্টাল সাপোর্ট নিতে কিছুজন আসতো, সেগুলোর কাছ থেকেও এরা জুতো খাচ্ছে। ওকে, মানে যারা এদেরকে নরকের দেব বা দেবী হিসেবে বসিয়েছিল আসনে, যে হ্যাঁ তুমি এই জায়গাতে একটা বাজে লিডারশিপ, মানে বাজে লিডারশিপ মানে কি, এই খারাপ জায়গার তুমি রাজা, বা খারাপ জায়গায় আর কি তুমি লিডার, খারাপদের লিডার তুমি, ঠিক আছে? তো সেরকম আর কি, মানে ওষুধদের লিডার বলতে পারো। তো সেরকম কিছু জায়গায় যে বসিয়েছিল, সেই জায়গাতে যারা বসিয়েছিল তারা এই সময় গালিগালাজ করছে এদেরকে, তারা এই সময় উল্টোপাল্টা কথা বলছে, যদি সামনে নাও বলে থাকে পেছনে বলছে 100%। আর কিছু কিছু জন্তু যাদের সাহস রয়েছে তারা সামনেই অনেক কথা বলছে, যে ওই তো অনেক কথা বলেছিলে, এটা হবে ওটা হবে, সেটা করবে ওটা করবে, বেশি বেশি ফুটানি দিয়েছিলে, কি হলো, তোমার নিজেরই তো অবস্থা খারাপ হয়ে গেল। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড তোমাদের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, এই দুটো জিনিস এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এদের কোমরে প্রচুর ব্যথা কোমরে, এই জায়গাটা, এই পোর্শনটা প্রচুর ব্যথা এদের। ওকে, বসতে পারছে না একটা জায়গাতে কোনোভাবে, এতটাই ব্যথা, সারাক্ষণ শুয়ে আছে, দেখবে একটু খোঁজ নিয়ে। ওকে, তো বা এই পার্সনগুলোর অলরেডি এরকম ব্যথা ছিল পূর্বে, আরও বেড়েছে। ওকে, এবং সবথেকে যেটা সমস্যাদায়ক হয়েছে জুতো খাচ্ছে আরও একটা কারণে, সেটা হচ্ছে যেখানে তোমাদের টাকা পয়সা, অর্থনৈতিক স্বাধীনতা এবং তোমাদের যে গ্রাউন্ডেডনেস রয়েছে বা প্রাচুর্যতা রয়েছে, সেখানে সেই জিনিসগুলো নিয়ে আর কি যত রকমের কথা তোমার শত্রুরা রটিয়েছিল, বলেছিল, যা যা করেছিল, সেই জায়গাতে সব ভুল প্রমাণিত হয়েছে।
তাদের বক্তব্য ছিল কিছু নেই, দেখাও, শো করো বা কিছু এরকম কিছু ছিল বক্তব্য। আর কিছু জনের এরকম বক্তব্য ছিল যে ও বেশি দিন টিকবে না, সাকসেস হ্যাপিনেস কারোর পার্মানেন্ট না, এরকম টাইপের কিছু বক্তব্য আর কি। মানে টাকা পয়সাটাও কারোর পার্মানেন্ট না, ওটা আর কি ওই মধ্যেই ইনক্লুড করে নাও। ওকে, মানে কিছুই তোমাদের পার্মানেন্ট না, সব কিছু পার্মানেন্ট তাদের। ওকে, হয়তো কোনো পার্মানেন্ট জব আছে বা কিছু, বা বাবার প্রচুর সম্পত্তি রেখে গেছে, তোমার শত্রুদের হয়তো আছে, বা বাবার সম্পত্তি রাখার প্রয়োজন নেই, এটা তো বদমাস পার্সন, কত লোকের এরকম হাতিয়েছে, কী কী, এতে বলার কী আছে। তো সেরকম, সেই কারণে কোনোরকমভাবে মানে এদের যে বক্তব্য ছিল সে বক্তব্য কোনোভাবেই সত্য প্রমাণিত হচ্ছে না, এটা নিয়ে সমস্যাই রয়েছে এরা। অ্যান্ড কোনোরকমভাবে আমি পাচ্ছি এরা এমন টাইপের পার্সোনালিটি যারা একটু মানে উদ্বাস্তু টাইপের। এরা হয় না যে কিছু পার্সন থাকে না যে কোনো জায়গায় জমি সম্পত্তি কিছু নেই, হঠাৎ করে চলে আসে ওয়েস্ট বেঙ্গলে এসে বসবাস করছে বা কোনো একটা জায়গাতে এসে বসবাস করছে, তারপরে সেখান থেকে একে তেল দিয়ে ওকে তেল দিয়ে আরও ফিজিক্যালি ইনভলভ হয়ে আরও অনেক কিছু করে চাকরি পেয়েছে বা ব্যবসা করছে বা ঘর বাড়ি বানিয়েছে, অনেকে অনেক রকমভাবে কিছু করে, বা তারা নিজেরা না করলে তাদের মায়েরা করেছে, বোনেরা করেছে, দিদিরা করেছে। তো যাই হোক, তো সেরকম টাইপের ব্যাপার রয়েছে যাকে রিফিউজি বা এরম টাইপের কিছু বলা হয়। তো সেরম টাইপের কিছু কাজ কারবার এদের রয়েছে পূর্বের। অ্যান্ড তার সাথে সাথে আমি পাচ্ছি যে এরা কোনোরকমভাবে কিছু মন্তব্য করেছিল যে জন্য জুতো খাচ্ছে। মানে ধরো বক্তব্য এদের দেখো, হ্যাঁ ঠিক আছে, আমার বাড়ির মেয়েটা মেয়ে এবং আমার রাজ্যের মেয়েটা আমার মেয়ে, বা আমি তাদেরকে অন্যভাবে দেখবো। আমি যখন অন্য রাজ্যে আছি বা অন্য কোথাও রয়েছি, তো সেক্ষেত্রে আমার সেই রাজ্যের মহিলাদেরকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা সেই রাজ্যের মহিলাদেরকে আমি অন্যভাবে দেখবো। ইভেন এই রকম টাইপের কথাবার্তা শুধু মানে রাজ্য বা কিছু না, তোমরা যদি একটা জেলা থেকে অন্য জেলায় যাও, তো সেই জেলায় যদি কোনোরকমভাবে কিছু জিনিস ভালো হয়, খুব পড়াশোনায় ভালো হয় সেই জেলার লোকেরা বা কিছু হয়, তো তুমি এসে তুমি কলেজে স্কুলে তুমি শুনবে বারে বারে তোমাকে একঘর করে দেওয়া হবে, তোমার সাথে কথা বলা হবে না, তোমার সাথে মেশা হবে না, তোমার বিভিন্ন জিনিস নিয়ে তোমাকে ছোট করা হবে। ওকে, তো সেরকম ব্যাপারটা আর কি। এটা তো জেলার পরিবর্তনেও তোমরা দেখেছো এরকম জিনিস ঘটে যায়, রাজ্যে পরিবর্তন হলে তো আরও বড় কিছু, আর দেশ হলে তো সেটা আরও বড় কিছু। তো সেরকমই ব্যাপারটা যে এদেরও এরকম কিছু কথাবার্তা যে সে যেটা করছে বা তোমার যে শত্রুরা রয়েছে তারা যেটা করছে সেটা জাস্টিফাই করছে যে হ্যাঁ তারা ঠিক করছে, একটাই কারণে যে ওরা তো আমার নিজের আপন কেউ হয় না বা আপন জায়গা থেকে নেই, তো আমার সেখানে ইমোশনস নেই বা আমি সেখানে ফিলিংস রাখি না ভালো মতো কারোর প্রতি। তো তুমি অ্যাজ আ মানুষ তো তুমি খুব নিম্নমানের পার্সন, তুমি তো মানুষই হতে পারো নি। ওকে, তো সেরকম টাইপের কথাবার্তাগুলো বিভিন্ন মানুষ বলছে, এটা কীরকম চিন্তাভাবনা যে ও ওখানকার বলে এখানকার বলে। যেমন তোমরা এখন শুনছো না যে 11 বছরের মেয়ের কী দরকার ছিল বাড়ি থেকে বেরোনোর, বাড়িতে বসতে পারতো, মানে বাড়িতে যদি কোনো রকম কিছু উল্টোপাল্টা ঘটনা ঘটে যেত ঠিক আছে, তাহলে তাকে আরও বেশি সহানুভূতি দেওয়া হতো, তাকে আরও বেশি ভালোবাসা দেওয়া হতো। কিন্তু যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে তাই জন্য তার প্রতি সহানুভূতিটা কম হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। মানে একটা কাণ্ড ঘটে গেছে, একটা ক্রাইম ঘটে গেছে, সেই ক্রাইমে আবার ডিভিশন রয়েছে। ক্রাইমটাতে সবাই কিন্তু সাফার করেছে, সবাই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই অবস্থা পর্যন্ত গেছে। কিন্তু যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানে ত্যাগ করেছে তাদের মধ্যেও আবার বিভেদ রয়েছে, তাদের মধ্যেও আমাকে বিভেদ করতে হচ্ছে। আমি এখানে এটা দেখছি না যে ওই জিনিসটাকে কি করে আটকাবো, ওই জিনিসটা যে হয়ে গেছে সেটাকে স্টাডি করে, বা এত জিনিস হয়ে গেছে সেটাকে স্টাডি করে কী করে ওই জিনিসটাকে আটকাবো। এখন মানে এটা নিয়েও মানে এরকম টাইপের কথাবার্তা তোমার শত্রুদের হচ্ছে, মানে এই লেভেলে না, মানে এরকম যে তুমি শুধু জাস্টিফাই করছো যে হ্যাঁ এইটা এরকমভাবে হয়েছে, ওর ওটা এইভাবে করা উচিত ছিল, ওটা এইভাবে নয়, ওইটা হলো সেটা হলো, এরকম করে বলছে আর কি। মানে জাস্টিফাই করার চেষ্টা করছে জিনিসটাকে, বা যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটাতে আরও ভুল বের করানোর চেষ্টা করছে, বা কিছু জিনিস ঠিক আছে যেখানে নিজেদের ভুল রয়েছে, তো তাদেরকে বলা হচ্ছে তুমি ওইসব ভুল না বের করে তুমি ওই জিনিসটা ঘটালে কেন সেটা তুমি ভাবো, সেটা ভাবছে না। বা ওই জিনিসটা যাতে না ঘটে আর সেটার ব্যবস্থা করো, সেটা করছে না। নাহলে ফায়দা পাবে এই করে, নাহলে টাকা পয়সা বা আরও এরকম টাইপের জিনিস, এইসব ক্রাইম না ঘটলে কী করে এদের ইনকাম হবে? এদের তো ক্রাইমে ধামাচাপা দিলেই এদের ইনকাম, তো সেই জিনিসটা তো রয়ে গেছে অভ্যাস, সেটা তো সব জায়গা থেকে ওইভাবেই দেখে এরা। তো সেটা সবাই এই সময় আলোচনা করছে তোমার শত্রুদের ব্যাপারে। যত স্থাবর অস্থাবর সম্পত্তি এদের রয়েছে সেগুলো যে কোথা থেকে নিয়ে আসা বা সেগুলোর আসল রহস্য কী সেই সব ব্যাপারেও কিন্তু এই সময় চর্চা চলছে, আলোচনা চলছে। তোমার শত্রুদের ব্যাপারে জুতো খাচ্ছে, দিনে রাতে জুতো খাচ্ছে, মানে সেই রকম টাইপের পার্সনদের কাছ থেকেও জুতো খাচ্ছে যাদের কাছ থেকে এরা আশা করেনি। এবং সব থেকে যেটা বড় বিষয় যেটা হচ্ছে যে এরা এখন কোনোরকমভাবে যে স্লো হয়ে গেছে বা এখন মানে লুকোচ্ছে, মুখ লুকোচ্ছে। তোমার শত্রুরা এখন কোনোভাবে একটা জায়গায় চুপচাপ লুকিয়ে আছে। ঠিক আছে, একটা হয় যে হ্যাঁ বাবা আমার কাজ আছে,
আমি তো বেরোতে চাই কিন্তু আমি টাইম পাচ্ছি না। আর এদের ব্যাপারটা সেটা না, এরা এখন মুখ লুকোচ্ছে, মুখ লুকোনোর জন্য কোনোরকমভাবে চেষ্টাও এরাও করছে যে যাতে তোমরাও কোনোরকমভাবে বেরোতে না পারো, যাতে মানে এমন কিছু কথা বলে দিল বা এমন কিছু করে দিল যেরকম পূর্বে করেছে, যে তোমার কোনো রকম নিজের ওপর কোশ্চেন উঠবে, তুমি যাতে না বেরো ঘর থেকে, তাহলে সবাইকে প্রমাণ করবে দেখো আমি মুখ লুকোচ্ছি না, ওদের মুখ লুকোনোর প্রয়োজন রয়েছে। ওকে, আমাদের তো সমস্যা চলছে, বাট অ্যাকচুয়ালি এরা মুখ লুকোচ্ছে এবং চাই যে কোনোরকমভাবে সেই জিনিসটা তোমার দিকে ট্রান্সফার করতে চাই বা কিছু, এই জন্য জুতো খাচ্ছে যে ধীরে ধীরে তোমরা মুখ লুকোচ্ছ, আস্তে 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 আড়ালে আসছো। আর কত তোমাদের এই যে মানে বদমাশি এগুলো কত ঢাকবে তুমি? আর এভাবে মুখ লুকিয়ে কি ঢাকা যায়? বলে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই ট্যাকটিস ইউজ করছে, কিন্তু সেই ট্যাকটিসও চলছে না, বলছে ওইভাবে ওটা হবে না। ওকে, তুমি দোষী তো তুমি দোষীই থাকবে, তুমি যতই বিভিন্ন রকম ট্যাকটিস অ্যাপ্লাই করো না, কিছু লাভ হবে না। ওকে, অ্যান্ড সবথেকে যেটা বড় মেন যে কারণে এদের মাথায় তাজ দিয়েছে আর কি বলতে পারো, বা তাজ পড়েছিল এতদিন ধরে, যে কোনোরকমভাবে এদের যে থার্ড পার্টি কানেকশন তোমরা জানো, এতে আমার নতুন করে বলার কিছু নেই। এদের যে থার্ড পার্টি মানে সম্পর্ক রয়েছে, এরা যে একাধিক সম্পর্কে রয়েছে, নট থার্ড পার্টি, এরা নর্মাল থার্ড পার্টি সম্পর্কে থাকার পার্সন না, মানে মানে বউ থাকলে আরেকটা অবৈধ বউ রয়েছে, সেখানে আবার বাচ্চাও রয়েছে অবৈধ, এরকম টাইপের পার্সোনালিটি, এবং তার সাথে আরও তো এরকম অনেক কটা রয়েছে, অনেক কটা। ওকে, এগুলো মেন, তারপরে আরও রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে আর কি মানে এরা ব্যালেন্স কী করে করে, কর্মক্ষেত্র ব্যালেন্স করে, এদিকে ব্যালেন্স করে, যে কারণে এখন আর সেটা হয়ে উঠছে না, সম্ভব হয়ে উঠছে না। ওকে, কারণ সত্য যতদিন লুকিয়েছিল তোমার শত্রুদের ব্যাপারে, যে কী কী করে বেড়ায় না বেড়ায়, ততদিন পর্যন্ত ব্যালেন্স করাটা খুব ইজি ছিল। কিন্তু এখন যেহেতু সব সত্য বেরিয়ে এসছে সবার সামনে, যে কারণে ব্যালেন্স করাটা ইজি না এই সময় দাঁড়িয়ে, বুঝতে পারলে? অ্যান্ড এদের কোনোরকমভাবে কিছু একটাতে ডিস্টার্ব চলছে, এদের হেলথে, আমি জানি না কি হেলথে ডিস্টার্ব চলছে, বাট কিছু একটা চলছে, যেটা আমি ফার্স্টে তোমাদের বললাম, কিছু ইনজুরি হতে পারে, কিছু সিকনেস, কিছু ইলনেস, কিছু এরকম টাইপের এনার্জি পাচ্ছি বারে বারে, এখানে শরীর অসুস্থতার এনার্জি আসছে বারে বারে। এরা চেষ্টা করেছিল পূর্বে কোনোরকমভাবে তোমাকে কোনোরকমভাবে অসুস্থতা দেওয়ার, কিন্তু এই সময় এরা নিজেরাই অসুস্থতার মধ্যে রয়েছে, কারণ এরা তোমাকে শত্রু হিসেবে দেখে, যেভাবে মানে তুমি কিছু নিয়ে রাখোনি তারপরে তোমাকে শত্রু হিসেবে দেখে, তেমনি এদের লাইফে এরকম কিছু পার্সন রয়েছে যাদের এরা কিছু নিয়ে রাখেনি কিন্তু এদেরকে শত্রু হিসেবে দেখে। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে, এদের সমস্যা চলছে। এবং হয় না যে তুমি নিজে হিল হওনি, তোমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, তুমি একজন ভিকটিম, এরা একটা ভিকটিম, বড় ভিকটিম, তোমার শত্রুরা এরা একটা ভিকটিম, এদের লাইফে কিছু একটা ঘটেছে। আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারোর চাইল্ড কোনোরকমভাবে কিছু হয়েছে তার চাইল্ডের, ঠিক আছে, এবার অসুস্থ হয়ে গেছে, এবং সেটা বাচ্চাটার দোষ ছিল না, এবং এরম না যে হ্যাঁ ন্যাচারাল ওয়েতে হয়েছে, এটা কারোর কোনো কিছু করেছে, সেটা যে কোনো কিছু হতে পারে, ওকে, অ্যাক্সিডেন্ট বা কিছু এরকম হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেক্ষেত্রে তার কোনোরকমভাবে একটা এরম কিছু মানে হয়ে গেছে, যেটার জন্য সে আর হাঁটতে পারে না, চলতে পারে না, বা কিছু এরকম হতে পারে, ঠিক আছে। এবার সেম জিনিসটা যখন আরেকটা পার্সনের সাথে ঘটছে, সে তখন সেই জায়গাটাকে আটকানোর চেষ্টা না করে সে সেখানে বলবে যে হ্যাঁ ও বেরিয়েছিল বলে বাইরে, তাই জন্য ওর সাথে ওই জিনিসটা ঘটে গেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে সে হিল হয়নি, সেই মা হিল হয়নি, কিন্তু তারপরও তাকে হয়তো বলতে পারবে, বা কিছু সেরকম একটা প্ল্যাটফর্মে সে হয়তো বলছে, তার হয়তো কোনো চ্যানেল থাকতে পারে বা কিছু হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেখানে বলছে কারণ সে হিল হয়নি, সেই পার্সনটা যদি হিল হয়ে যেত সে ওই কথাটা বলতো না, তার কথাবার্তার মধ্যে ডিফারেন্স আসতো, সে যতই প্র্যাকটিস করে নিক, সে যতই বই পড়ে নিক কীভাবে কথা বলতে হয়, কীভাবে কী করতে হয়, একটা মানুষের মানসিকতা কিন্তু ওইভাবে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় না, তার মুখে বেরিয়ে সে বুঝতেই পারবে না যে আমি ভুল বলছি, তাই না? তো সেরকম একটা ব্যাপার, এখানে তো লজিক নেই কিছু, যে হিল হয়ে যাবে, যে মা হিল হয়ে যাবে, তার ছেলে যদি এরকম কিছু সিচুয়েশন সে ফেস করছে বা কিছু, সে বলবে না যে হ্যাঁ এই ব্যাপার ওই ব্যাপার, এটা ওই দোষ ছিল বা কিছু বাচ্চার। সে কি করবে, সে দেখবে যে কিভাবে এই সমাজে অ্যাক্সিডেন্টটা কম করানো যায়, সেটার জন্য সে প্রতিবাদ করবে। তার প্রতিবাদটা জিনিসটা ঘটে যাওয়ার পর যে হচ্ছে সেই জায়গাতে না, তার প্রতিবাদটা হবে জিনিসটা ঘটার আগে, যাতে না ঘটে সেরকমভাবে কিছু ডিসিশন নেবে। ওকে, এবং এটাই অ্যাকচুয়ালি নিয়ম হওয়া উচিত, যেটা মানুষজন করে না। আমরা বিভিন্ন মানুষের কাছে শুনে থাকি যে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, আমরা এটা হলেই এটা করব। আরে বাবা, তুমি মানে ওই ঘটনাটা ঘটতে দিচ্ছ কেন? ঘটনাটা ঘটতে দিচ্ছ কেন? তুমি এরকম কিছু বলো যে আমি এই ঘটনাটা ঘটতে দেবো না, এটার
চান্স কমাবো, সেটার জন্য তুমি ভাবছো না কেন? তোমার মুখে আসছে না, মাথায় আসছে না কেন সেই চিন্তা ভাবনা? সেটাই হচ্ছে ব্যাপার। এরা হচ্ছে সেই ক্যাটাগরির পার্সন, তো সেই কারণে এরা এই সময় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে কিন্তু জুতো খাচ্ছে যে তোমার কথাবার্তা এরকম কেন, তুমি তাহলে কি এখানে প্রফিট নিতে এসছো? তুমি কি এখানে প্রফিট নেবে? এই জায়গা থেকে কারোর কোনো খারাপ সিচুয়েশন, কারোর কোনো কষ্ট, কারোর কোনো কিছু থেকে তুমি কি প্রফিট নেবে? সেটাই হচ্ছে ব্যাপার। মানে একটা কিছু ঘটে গেলে কী হবে? একটা কিছু ঘটে গেলে বিভিন্ন কিছু হবে। ধরো একটা কারোর কিছু ঘটিয়ে দিল, সেখানে ডাক্তার প্রফিট হবে, মানে প্রফিট পাবে। সেখানে আরও এই যে যদি এটা কোনো কেস হয়, ক্রিমিনাল বা কিছু হয়, সেখানে থানা পুলিশ ওইসব হবে, বিভিন্ন জায়গাতে টাকা জিনিসটা হবে। আর কোনো একটা কিছু ঘটে গেলে সেটার জন্য তোমাকে ছুটতে হবে, সেখানে তুমি কোনো দোকানে, সেখানে তুমি ভাতও খাবে, হোটেলগুলোও চলবে। তো আরও বড় বড় ছোটো ছোটো সব লোকেরা সেখান থেকে প্রফিট নেবে, সবাই সব রকমভাবে প্রফিট, মানে কি বিক্রি বাটা বাড়বে, আরও কিছু হবে। তো কাণ্ড ঘটার দরকার আছে। কাণ্ড না ঘটলে তো বিভিন্ন রকমের যে নেগেটিভ সোর্সের যে ইনকামগুলো এদের আসে, সেগুলো এদের বন্ধ হয়ে যাবে। ওকে, তো সেরকম একটা ব্যাপার রয়েছে এদের, তোমার শত্রুদের, যে কিছু একটা কাণ্ড কারখানা ঘটাতে হবে। সেটা এবার গসিপ করেও হতে পারে, যে কারোর ঘরে একটু ঝামেলা বাঁধিয়ে দিলে কীটা লাভ হবে, বলবে এখানে লোকের ঘরে ঝামেলা বাঁধলে এদের কী লাভ? ওই যে চিৎকার হবে, চেঁচামেচি হবে, লোকের ঘরে একটু অশান্তি হবে, ওটাতে একটু মানসিক শান্তি পাবে এরা। সবসময় যে সব কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হতে হবে তার কোনো মানে নেই, মানসিক শান্তি পাবে। কারণ এরা ছোটোবেলা থেকে এদের বাবা মার ঝগড়া দেখে এসছে, বা ছোটোবেলা থেকে ওই রকম টাইপের কেওস কনফ্লিক্ট দেখে এসছে, যেটা তোমার পরিবারে এরা সৃষ্টি করে বারে বারে, বা এটা নিজেদের লাইফেও দেখে এসছে একটা সময় পর্যন্ত। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যখন হয় না, তখন মনে হয় যে হ্যাঁ বাবা, ওদের ঘরে হয়ে গেছে, আমার ঘরে আর এই জিনিসটা হবে না, আমি বেশ শান্তিতে আছি, আমি ওখানে ট্রান্সফার করে দিয়েছি, আমি আমার যে বাজে এনার্জিটা সেটা ওই জায়গাতে ট্রান্সফার করে ওখানে একটা আগুন লাগিয়ে দিয়েছি। তো সেরকম টাইপের আর কি ব্যাপার, যেরকম টাইপের টাওয়ার মোমেন্ট এরা দেখে এসছে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা অ্যাকচুয়ালি তারা চায় তোমাদের লাইফে সেটা যাতে হয়, যার ফলে তারা কোনো রকমভাবে একটু মানসিক শান্তি হতে পারে, বা সেখান থেকে বিভিন্ন রকম প্রফিট, যে হ্যাঁ ওই বাড়িতে এই হয়েছিল, একটু আলোচনা হবে, গসিপের দুটো মেটেরিয়াল আসবে, সেটাকে নিয়ে একটু বিভিন্ন জায়গায় বলা হবে, সেই জায়গাতে নিজেদেরকে বড় প্রমাণ করা যাবে যে হ্যাঁ আমরা তো খুব ভদ্র ভালো, আমাদের মতো হয় না কেউ, আমরা কাজে করে দেখাই, আমরা সিঁড়িতে রক্ত দেওয়া রুমাল ফেলে রাখি, আমি এখানে নোংরা ফেলে রাখি, আমি ওই জায়গায় ওটা করে রাখি, কিন্তু ওগুলো কেউ দেখতে পায় না। তো কারণ এমন জায়গাতে, যে জায়গাতে বেশি লোক ওঠে না, বা সেই জায়গাতে হয় না। ধরো তোমরা থাকো একদম 16th ফ্লোরে, এবার যদি কেউ 15th ফ্লোরের কোনো সিঁড়িতে কিছু একটা রেখে দেয় বা কিছু, ওকে, তো এবার তুমি ধরো তোমার বাবা মা থাকে 16th ফ্লোরে, তোমার ভাই বোন থাকে 15th ফ্লোরে, বা তুমি থাকো 15th ফ্লোরে, তো সেক্ষেত্রে তুমি নামতে হবে তোমাকে, কেউ নামুক না নামুক। এবং 15th ফ্লোরে আরও 2-4টে ফ্যামিলি থাকে, তারা বললো হ্যাঁ নামতে তো হবেই, ধরুন এর তো আত্মীয় রয়েছে, আর অন্য কেউ নামবে না বা অন্য কেউ উঠবে না, তো সেক্ষেত্রে আমার সুবিধা হলো। ওকে, তো এরকম টাইপের বদমাইশিগুলো সবাই দেখতেও পাবে না, আর করে বেরিয়ে যাবে। ওকে, আর সব জায়গায় সবসময় সিসিটিভি চলেও না বা থাকেও না, তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং এরা তারপরে বিভিন্ন রকম রটাবে লোকের নামে, দিয়ে বলবে যে জানো তো ওদের বাড়ির এই করে সেই করে, আরে কে করতে গেছিলো দেখতে এসছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে এদের মানে কাণ্ড কারখানা যেগুলো রয়েছে সেগুলো এরকম। এবং সেই ব্যাপারটা আজকে লোকে ভালো করে বুঝতে পারছে, যে কারণে ভালো মতো জুতো খাচ্ছে তোমার এই শত্রুগুলো। মানে জুতো, মানে ভালো মতো জুতো, মানে কিছু করার নেই এদের। টাওয়ার মুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ না, টাওয়ার মুভমেন্ট পড়েছে এই সময়। ইয়েস, সব শেষ হয়ে গেছে এদের। ও মা গো, কী হলো গো, ও মাই গড, ইয়েস, এদের পুরো রেপুটেশন রুন হয়েছে কর্মক্ষেত্রে। জানাবে এরা কোনো স্টার ছিল পূর্বে, এরা এরকম কেউ ছিল, খুব সম্মানীয় ব্যক্তি, এরা কোনো গভর্নমেন্ট জবে ছিল স্পেসিফিক্যালি, আমি পাচ্ছি, যাদের পুরোপুরিভাবে রেপুটেশন রুন হয়েছে। ইয়েস, এবং কোনোরকমভাবে এদের যে বিবাহিত জীবনের যে আসল সত্য সেগুলো বেরিয়ে এসছে, এবং এদের চিলড্রেনেরও আসল সত্য কিন্তু বেরিয়ে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম যে এন্ডিংটা এদের হয়েছে, সেই জায়গা থেকে তোমাদের লাইফে সেই পজিটিভ ট্রানজিট স্টার্ট হয়েছে। আমি যেটা বললাম যে তোমাদের এই সময় খুব ভালো সময় চলছে, সান এনার্জি রয়েছে, এবং তোমাদের কেরিয়ারে তোমরা এই সময় একটা স্টারডাম পাচ্ছ। সেটা লোকের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হবে, সবার ক্ষেত্রে একই রকমভাবে হবে না, বাট একটা ভালো সময় চলছে তোমাদের কেরিয়ারে। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে জাজমেন্ট দিচ্ছে। তোমাদের যেটা এই সময় যে রেপুটেশনটা রয়েছে সেটা খুব জাজমেন্ট দিচ্ছে এদেরকে, কারণ একসময় এদের এরকম রেপুটেশন ছিল মিথ্যে কাজ করে, মিথ্যে কারবার করে, সব কিছু মানে করে। ওকে, আজকে যখন লোকে দুপক্ষ দেখছে, সব কিছু বিচার করছে, তখন তোমার শত্রুদেরকে ভালো মতো করে জুতো দিচ্ছে যে কী সব উল্টোপাল্টা কথা বলো, কী সব উল্টোপাল্টা লোকের নামে মিথ্যে কথা রটাও, তোমার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমার তো কাজ করতে দেখি না, তুমি শুধু এইসব করে বেড়াও।
ইয়েস, যে এদের মানে এরা যে কি পার্সন সেই পার্সনটা বুঝতেই আর কি অনেক পার্সনের অনেক সময় লেগে গেছে। মানে একমাত্র তোমরাই সেই পার্সন ছিলে যাদের কারণে এদেরকে খুব ভালো করে বোঝা গেছে এরা কি, সেটা খুব ভালো করে জানা গেছে। আদারওয়াইজ কোনো পার্সনের ক্ষমতা ছিল না যে এরা কী টাইপের পার্সন সেটা বুঝবে। ওকে, তো এই কারণেই জুতো খাচ্ছে যে যত মিথ্যে বলেছে সব সামনে এসছে এবং এদের সেই সব কথাবার্তা, যে কথাবার্তাগুলো কোনো ভিত্তিহীন, যেগুলো আগে লোকে মেনে নিত যে এটা তো এরমভাবে হচ্ছে, বললে কি অসুবিধা হবে, কিন্তু সেটা কেউ এখন আর শুনছে না, যে না আমরা ওইভাবে ওইরকম টাইপের কথাবার্তা শুনি না। তো এটা পেলাম পাইল নাম্বার 1। এবার আসছি পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, দ্য ফুল। তো এই পার্সনটা কোনোরকমভাবে ভেবেছে বা এই সময় এমন সিচুয়েশনে রয়েছে যে কোনো একটা কিছু নতুন স্টার্ট করবে, সেরকম টাইপের চিন্তাভাবনায় রয়েছে তোমার এই শত্রুগুলো। ওকে, মানে স্টার্ট হয়নি এদের, কিন্তু এরা স্টার্ট করবে, দ্য ফুল, কিছু একটা শুরু করবে, কিন্তু জানে না ওখানে কী হবে না হবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে আর কি, একটা অজানা পথ। ওকে, একটু মজা করবে, মাস্তি করবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই সময় তোমার শত্রুরা রয়েছে, এই শত্রুগুলো। ঠিক আছে, এই শত্রুগুলো তোমার যারা রয়েছে তারা একটু ফিজিক্যালি ইনভলভ হতে, একটু টাকা ওড়াতে, এরকম টাইপের জিনিস। আগেরটাও যে বলছি না যে টাকা ওড়াতে পছন্দ করতো না, এরকম নয়, বাট এরকম সিচুয়েশান এখন নেই। আগের পাইলটা খুব বেশি সাফার করছে, এরাও সাফার করছে, কিন্তু এরা অন্যভাবে সাফার করছে। ঠিক আছে, এরা ফান করতে, মজা করতে, এইসব কিছু করতে পছন্দ করে। ওকে, এরা হচ্ছে তোমার এরম শত্রু যারা গুপ্ত শত্রু বলতে পারো, বা এরম হয় না কিছু জন খুব মুখে মিষ্টি এবং পেছনে ছুরি, সেরম টাইপের শত্রু এরা। ওকে, এরা হতে পারে তোমাদের গ্রুপেরও কেউ হতে পারে, তোমাদের পরিবারের কেউ হতে পারে, মানে এরা লুকিয়ে করে, যা করে লুকিয়ে করে, এবং এদের কাজটা বেশি তন্ত্রমন্ত্রের দ্বারা হয়। ওকে, আগের কাজটা সব রকমভাবে করে, তন্ত্রমন্ত্র, লোককে উস্কে সব কিছু করে, কিন্তু এরা হচ্ছে বেশিরভাগ তন্ত্রমন্ত্রের দ্বারা করে এবং কথাবার্তার দ্বারা করার চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে বা কিছু করার চেষ্টা করে এরকম। ওকে, হ্যাঁ, এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ হতে পারে, বা তোমাদেরকে ছোটোবেলা থেকে চেনে এরকম কোনো পার্সন হতে পারে, বা তোমাদের সাথে এই পার্সনগুলো খুব এজ ডিফারেন্স রয়েছে এরকম কেউ। এই পার্সনগুলো এই সময় জুতো খাচ্ছে একটাই কারণে, কারণ কোনোরকমভাবে এরা তোমাদের ম্যারেজ লাইফ নিয়ে বা লাভ লাইফ নিয়ে প্রচুর উল্টোপাল্টা মন্তব্য করেছিল। ওকে, যে কারণে এই সময় তাদের যে ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ এবং তারা যেভাবে এত বছর কাটিয়েছে সেই সব নিয়ে প্রশ্ন উঠছে, সেই সবের জিনিসের ব্যাপারে, সেই যে গুপ্ত জিনিস রয়েছে সেগুলোর ব্যাপারে লোকে সার্চ করছে। যখন সার্চ করতে গেছে তো তখন কিন্তু বিভিন্ন কিছু সামনে এসছে। কারণ আমি ভাবছি তোমরা যারা দেখছো আজকে রিডিংটা, কোনোরকমভাবে তোমরা খুব প্রোটেক্টেড তোমাদের অ্যানসেস্টারের দ্বারা, বলবে অবশ্যই জানাবে। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড 6 অফ কাপস সেটাকেই ডিনোট করছে, খুব প্রোটেক্টেড তোমাদের অ্যানসেস্টারের দ্বারা, এবং ডগ স্পিরিট তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করে। ডগ স্পিরিটদের সাথে তোমাদের খুব কানেকশন রয়েছে, তোমরা ডগদের খাওয়াও, ঠিক আছে, জানাবে। অ্যান্ড বা না খাওয়ালেও কোনোরকম ডগ স্পিরিটের সাথে তোমাদের একটা স্ট্রং কানেকশন রয়েছে। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো 100% জানি যে তোমরা একজন স্টার, তোমাদের সব কিছু মানে পুরো অন্যরকম, তোমাদের সব কিছু আলাদা, যেটার জন্য তাদের হিংসাও রয়েছে, কিন্তু কোনোরকমভাবে তোমাদের এই স্টারডামটা এদের চোখে প্রচুর লাগে বা লাগছে এই সময়ও। তো এরা যে কথাবার্তাগুলো বলছে তোমাদের ব্যাপারে সবার সামনে, বিকৃত করে তোমাদের স্টারডামটাকে, তোমাদের সব কিছুকে, বা তোমাদের স্টারডামটা যেহেতু রয়েছে সেই কারণে তারা যে বিভিন্ন রকম টাইপের তথ্য ছড়িয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা বলছে, তো সেই জায়গাটা আর কি কোনোরকমভাবে মানে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে এরা কি করে এরকম টাইপের কথাবার্তা বলতে পারে। তারা জানেই না যে কি করে এটা সম্ভব হচ্ছে, যে তারা আগেও এরকম টাইপের কথাবার্তা বলেছে, কিন্তু আজকে যখন বলতে যাচ্ছে সেই জায়গাতে তারা দেখছে যে না, সেই রকম টাইপের সাপোর্ট তারা পাচ্ছে না কোনো জায়গা থেকে। এটা তাদেরকে প্রচুরভাবে মানে অবাক করছে, যেটা হচ্ছে তো হচ্ছেটা কি, কেন হচ্ছে, কি হয়ে গেল। ওকে, তো সেটা পাচ্ছি। আর আজ যেটা পাচ্ছি কোনোরকমভাবে যে এরা কনফিউশনে রয়েছে, এদের চিন্তাভাবনা প্রচুর রয়েছে, কনফিউশনে রয়েছে এরা, যে এত যে সিচুয়েশন রয়েছে, এত যে মানে পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতিতে তারা কোনোরকমভাবে মানে চেষ্টা করেছিল তোমাকে ভুল প্রমাণ করার, চেষ্টা করেছিল বিভিন্ন রকম তথ্য বানিয়ে তোমার চরিত্রটাকে, তোমার ম্যারেজ লাইফ বা লাভ লাইফকে এমনভাবে দেখানো যাতে করে লোকে তোমাকে কোশ্চেন করে, সেখানে আজকে তারা একা হয়ে গেছে। ওকে,
তারা জুতো খাচ্ছে সবার কাছে, তারা মুখ দেখানোর সুযোগ নেই, কারণ কিছু তো একটা ঘটছে, সেটা তো এরম না যে হ্যাঁ বাবা সেটা এমনি এমনি ঘটে গেল। যারা আজকে কোনোরকম কিছু করছে বা কিছু সেটা প্রেম করুক বা যাই করুক, তো সেক্ষেত্রেও তাদের সেখানেও একটা রিজন রয়েছে, যারা থার্ড পার্টিতে রয়েছে তাদেরও রিজন রয়েছে, তাদেরও পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, তারা সেটা ভুল পথটা চয়েস করেছে, কারণ ভুল পথে ইজি ব্যাপার থাকে। আর যদি তুমি কোনো জিনিস করছো, প্রেমই করো ভালোবাসাই করো, সেটা যদি পবিত্রভাবে করো, সেখানেও তোমাকে আরও বেশি মানে ফেস করতে হবে, আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা তো কোনো ভুল করোনি, তোমরা তো কারোর সাথে পাশে নেই, তোমরা কারোর কিছু ক্ষতি করোনি, মানে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু ভুল নেই তুমি যেটা করেছো, কিন্তু সেটাকে ভুলভাবে দেখানো হয়েছিল। ঠিক আছে, তো যে জিনিসটা এই সময় সবার চোখের সামনে এসছে এবং সেই ভুলগুলো করার পেছনে কারণটা কি? তুমি তো আর এরম না যে বাবা হ্যাঁ 50 বছরের একটা বুড়ো বা বুড়ি, যে তোমার জ্ঞান থাকা সত্ত্বেও তুমি বর বউ ছেড়ে দিয়ে তুমি ওইসব কাজ করতে গেছো বা কিছু, সেরম তো না। এখানে তোমার কিছু জিনিসের কিছু সমস্যা বা কিছু জিনিসের জন্য তুমি এটা এরম এজে গেছো, সেই এজটাতে যে কোনো পার্সন ওরকমভাবে একটা পরিস্থিতির সম্মুখীন হলে করতে পারে, যেতে পারে। এখানে তুমি জ্ঞান অবস্থাতে ওরকমভাবে যাওনি, বা এরকম নয় যে হ্যাঁ তোমার ফিজিক্যাল চাহিদার জন্য তুমি গেছিলে, যেটা এরা দেখাতে চেয়েছিল। তুমি অ্যাকচুয়ালি তোমার সেই মানে সিচুয়েশন যে রয়েছে, সেই সিচুয়েশনের যে পরিস্থিতি বা ক্রাইসিস তৈরি হয়েছিল, যে কারণে তুমি গেছিলে, এখানে তোমার কোনোরকমভাবে কিছু ভুল উদ্দেশ্য ছিল না। ওকে, এবং পথটাও ভুল না, পথটা তারা ভুল দেখানোর চেষ্টা করছে, কিন্তু আইনগতভাবে বা যে কোনোভাবে সেটা ভুল পথ কোনো কিছুই না। তো যে কারণে কোনোরকমভাবে তাদের প্রচুরভাবে সমস্যা হয়ে গেছে, যেটা মানে এরকম হলো কেন, মানে লোকে যেভাবে তাদের কথাবার্তাতে শুনছিল, লাফাচ্ছিল, সেটা আর কোনোভাবেই সম্ভব না, যেটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। মানে এদের সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ এরাই গল্প বানিয়েছিল এবং সেই গল্পটা যখন শেষ হয়ে গেল তখন আর নতুন করে গল্প বানাতে পারছে না। তো সেই জায়গাতে তাদের মাথা গরম হচ্ছে, ঠিক আছে ওকে, কিন্তু সেখানে আর নতুন করে তো গল্প বানানোর প্রয়োজন নেই, কিন্তু তারা সেই জায়গাতে কন্টিনিউয়াসলি চাইছে সেই মানে কাজটা করে যেতে, যে হ্যাঁ বাবা আমি এরকম টাইপের কিছু কাজ করব এবং আমি এই দিকে যাব। ওকে, তো সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো এই কারণে এই সময় তারা জুতো খাচ্ছে সবার কাছ থেকে, এবং যে জায়গাতে সবাইকে দেখিয়েছিল আমরা তো সতী সাবিত্রী, আমরা মুন ওয়ার্ক, এই তন্ত্রমন্ত্র, এইসব ব্যাপারে কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, এইসব আমরা করতে পারি না, এইসবে আমাদের কোনো নলেজ নেই, ধারণা নেই, কিছু নেই। তো সেই জায়গাতে আজকে লোকেরা ভালো করে দেখতে পাচ্ছে যে কার ধারণা আছে আর কার ধারণা নেই, কে করে আর কি না করে। ওকে, মানে সবার চোখের সামনে এসছে, এবং আজকে তাদের ম্যারেজ লাইফ বলো, লাভ লাইফ বলো, যে জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন চলছে, যে জায়গাতে তারা ডিপ্রেশনে রয়েছে, কোনো রকমভাবে এদের ডিভোর্স হতে পারে, বা ছেলেমেয়ের বিয়ে হতে গিয়ে ভাঙিয়ে যাওয়া, বা আরও যা যা জিনিস চলছে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সেই জিনিসগুলোর আসল রিজনটা আজকে লোকে ধরতে পারছে যে কেন এই জিনিসগুলো হচ্ছে, কি অ্যাকচুয়ালি এর পেছনে কারণ রয়েছে। ওকে, তো সেই জিনিসটা অ্যান্ড তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্র নিয়েও এদের বিশেষ সমস্যা রয়েছে, বা তোমাদের কর্মক্ষেত্র নিয়েও এরা বিভিন্ন রকম রটিয়েছিল যে তুমি যে কাজটা করো, তোমার যে প্রফেশন রয়েছে, তোমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, তো সেই ক্ষেত্রে তুমি সে বিষয়ে কিছু জানো না, তুমি যে কাজটা করো সেটার বিষয়ে তোমার কোনো ধারণা নেই, তুমি শুধু গল্প বানাও, তুমি শুধু গল্প দাও। তো সেটাও কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। ওকে, ইয়েস, মানে এদের প্রচুর খারাপ অবস্থা, এদের মানে পাইল নাম্বার 1-এর অবস্থাটা তো অন্যরকমভাবে খারাপ। ঠিক আছে, ওরা ওইভাবে ঈশ্বরের থেকে ডাইরেক্ট কর্মফল পাচ্ছে, এবং জুতো তো খাচ্ছে, ঠিক আছে জুতো খাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু জুতো খাওয়ার থেকে ওদের মানে ওদের জুতো খাওয়াটা তাও কম, এদের জুতো খাওয়াটা অনেক বেশি। কারণ হতে পারে যে ওই পার্সনগুলো হয়তো তোমার সাথে বেশি সময় কাটায়নি, ওরা এত বেশি তোমাকে চেনে না বা কিছু হতে পারে, বা যাই হোক অত বেশি দিনের কানেকশন নাও হতে পারে, কিন্তু এই পার্সনগুলো তোমাকে পূর্ব থেকে চেনে, এই পার্সনগুলো খুব কাছ থেকে চেনে, যেটা বলো না খুব ক্লোজ কানেকশন রয়েছে, ছোটোবেলা থেকে চেনে বা কিছু এরকম। তো সেক্ষেত্রে তারা কী করে এরকম টাইপের মানে মন্তব্য করতে পারে, সেটাই হচ্ছে এদের প্রশ্ন, যে এটা কি করে হতে পারে, যে এরকম টাইপের মন্তব্য কি করে করতে পারে। ওকে, তো সেই জন্য কিন্তু প্রচুরভাবে মানে এদের ওপর মানুষজন রেগে রয়েছে, যে তুমি এটা তো করতে পারো না, তুমি আজ যা করতে পারো এটা তো তুমি করতে পারো না, তুমি তো ভুল করছো। তো সেই কারণে কোনোরকমভাবে মানে সব জায়গা থেকে এরা হার্ট ব্রোকেন রয়েছে। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমাদের ভিক্টরি, মানে বারবার এটা
এরা প্রমাণ করার চেষ্টা করেছে, বারবার বলার চেষ্টা করেছে তোমার শত্রুরা সবাইকে যে দেখবে ও বেশি দিন না, ও বেশি দিন না। ফার্স্টেও বলেছিল বেশি দিন না, কিন্তু এই ফাইলটা অন্যরকমভাবে বলেছিল, ঠিক আছে? আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কিনা। এই পার্সনগুলো হতে পারে তোমাদের সাথে একটা নতুন সূচনাও করেছে লাস্ট কিছু সময়, এবং যে সূচনাটা করেছে এরকম না যে প্ল্যান করে করেছে। এদের এটা আনএক্সপেক্টেড নিউ বিগিনিং ছিল তোমাদের সাথে, তোমাদের দিক থেকেও হতে পারে এটা আনএক্সপেক্টেড নিউ বিগিনিং ছিল, বাট এখনও পর্যন্ত এরা প্ল্যান করে উঠতে পারেনি, এই যে সবে শুরু হয়েছে তোমাদের সাথে কোনো কানেকশন, আবার হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে তোমাদের কর্মক্ষেত্রে উইন করা, তোমাদের নিজের জীবনে এত শান্তিভাবে বসে আছো, যেখানে তারা ভেবেছিল যে তোমরা হার্টব্রোকেন ফিল করবে বা তোমাদের কিছু সমস্যা হবে, কিছু তন্ত্রমন্ত্র করে বা কিছু, সেই জায়গাতে কিছু হচ্ছে না। তো এই ক্ষেত্রে এরাও জুতো খাচ্ছে, এবং স্পেসিফিক্যালি এই তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা রয়েছে তারা জুতো খাচ্ছে। যে পার্সনগুলো তোমার শত্রু রয়েছে তারা তোমার এই যে তান্ত্রিক মৌলবী, মানে তোমার বলছি তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তাদেরকে জুতো দিচ্ছে যে কি হলো, আপনি তো বলেছিলেন এরকম হয়ে যাবে, আপনি তো বলেছিলেন এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ওই হয়ে যাবে, কি হলো, কেন হচ্ছে না, আপনি কি কাজ করেছেন, আপনার কিছু আদৌ কি কোনো নলেজ রয়েছে, আদৌ কি কিছু পারেন আপনি? তো এরকম টাইপের কিছু কথাবার্তা চলছে, হতে পারে ঝগড়াঝাটিও চলছে। তো মানে এদের ব্যাপারটা কী হয়েছে না, এদের নিজেদের গ্রুপের মধ্যেই ঝামেলা বেঁধে গেছে। ওকে, এদের নিজেদের গ্রুপের মধ্যে প্রচুর জুতো দিচ্ছে এরা, এরকম টাইপেরই পার্সন। মানে হয় না কিছু কিছু পার্সন যে কিছু থাকে কি যে হ্যাঁ ঠিক আছে আমরা তো সবাই মিলে একসাথে কাজ করেছি, তো একে অপরকে কী জুতো মারবো, একে অপরকে কী দোষ দেবো বা একে অপরকে কী করবো, কিন্তু না, এরা বদমাশের সেই চরম পর্যায়ে না। তো সেক্ষেত্রে এদের এরকম ব্যাপার রয়েছে যে এরা পারে যে কিভাবে কি করতে হয়, মানে কিভাবে একই গ্রুপে থেকে তাকে আবার শুনিয়ে দেওয়া, পুরোপুরি দোষটাকে অন্যদিকে চাপিয়ে দেওয়া বা কিছু করা। এদের ইনটিউশন যে পাওয়ার ছিল সেটা কিন্তু প্রচুরভাবে স্লো হয়ে গেছে বা একদম ডাউন হয়ে গেছে। এদের ইনটিউশন এই সময় কাজ করছে না। এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরা, অনেকে ধরে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের ব্যাপারে হতে পারে, বাট এদের ইনটিউশন পাওয়ারটা এই সময় কোনোভাবে কাজ করছে না। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে যে এরা প্রচুরভাবে ফিজিক্যালি ইনভলভ থাকে, যে জিনিসটাও সামনে এসছে কোনোভাবে, এই ট্রুথটা সামনে এসছে। ফার্স্ট আমি বারবার বলে থাকি, শত্রুতা যারা করে না এরকম, মানে ইচ্ছে করে লোকের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, কোনো মানে হয় না, লোকের জীবনে ফোকাস থাকে, তারা প্রত্যেকেই চরিত্রহীন। না হলে কি দরকার আছে না লোকের ব্যাপারে এত ইন্টারেস্ট হওয়া? এদের লোকের ব্যাপারে ইন্টারেস্ট হওয়ার স্বভাবটা তো ওইখান থেকে এসছে, বর থাকা সত্ত্বেও, বউ থাকা সত্ত্বেও টাকার জন্য বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়া। তো সেক্ষেত্রে ওইটাই স্বভাব দাঁড়িয়ে গেছে। শুধু ফিজিক্যালের জন্যই তারা শুধু লোকের উপর ঝাঁপিয়ে পড়ে না, কোনো রকম মানসিক অশান্তি হলো, কোনো রকম বিউটি স্পেল করতে হবে, কোনো রকম সৌন্দর্য বাড়াতে হবে, সব কিছুতে লোকের উপর ঝাঁপিয়ে পড়ে, সব কিছুতে লোকের থেকে চুরি করতে হবে। তো সেই কাজ করতে করতে এই রকম অভ্যাসে যে দাঁড়িয়েছে, যে কারণে এই সময় এরা 100% এরাও টাওয়ার মুভমেন্ট ফেস করছে, জাজমেন্ট ফেস করছে। এই দুটো কার্ড পাইল নাম্বার 1-এও এসেছে, তোমরা চাইলে দেখতে পাবে, এই 3টে কার্ডই এসছে। তো আর এই কার্ডটা তো তোমরা দেখেছো পাইল নাম্বার 1-এ। তো সেক্ষেত্রে বলছি তো যে এরা কোনোরকমভাবে কিছু জিনিস নিয়ে ভয়ে রয়েছে, কিছু জিনিস নিয়ে টেনশনে রয়েছে, তারা জানে না যে কী করবে। এবং যেটা ভেবেছিল যে এই জিনিসটা যদি এইভাবে যদি টান না নেয়, মানে তোমাকে যদি বদনাম করতে না পারে, তাহলে তাদের এই জায়গাতে সমস্যা হবে, যেটা ভেবেছিল। মানে হয় না যে একটা এটা না হলে তো এটা হবে, একটা তো দুটো জিনিসের ব্যাপার আছে না, যে এটা না হলে এটা শেষ হয়ে যাবে, এরকম হয় না সব জায়গায়, এটা না হলে এটা হবে। তো সেক্ষেত্রে যে দুটো জিনিস হওয়ার ছিল, যেটা তো তোমার দিকে দেওয়ার চেষ্টা করেছে সেটা হয়নি, তাদের দিকে হয়ে গেছে, তাদের পুরো আসল সত্য সামনে চলে এসছে। তো যে কারণে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু জুতো খাচ্ছে সবার কাছ থেকে। মানে যেটা তোমাকে দেখানোর চেষ্টা করেছিল, আজকে সবাই তাদেরকে ওই হিসেবেই দেখছে। ওকে, এরা বেশিরভাগ হতে পারে এরকম টাইপের সোর্স পড়ে। ওকে, তোমাদের হয়তো ড্রেসিং সেন্স নিয়ে প্রচুর মন্তব্য করেছিল, তোমাদের বিভিন্ন কিছু নিয়ে মন্তব্য করেছিল, সেক্ষেত্রে এদের পুরোপুরি সব সত্য কিন্তু সামনে এসছে। একদম একদম এরা প্রচুরভাবে দুঃখে রয়েছে, এদের মনে হচ্ছে এদের কাছে কিছু নেই, সব চলে গেছে, কিছু নেই। ওকে, বাজে বাজে এনার্জি রয়েছে এদের প্রচুরভাবে। এদের অবস্থাটা খুব খারাপ। এরা যদি তোমাদেরকে দেখিয়ে থাকে যে হ্যাঁ আমরা এটা সূচনা করছি, এটা করব, সেটা করব, এদের অবস্থা খুব খারাপ। ওকে, মানে এরা কোনোরকমভাবে তোমাকে যেটা দেখানোর চেষ্টা করেছে সেই জায়গাতে এরা নিজেরা দাঁড়িয়ে আছে। 7-7 দেখছো, 7-8-9 দেখছো, 6-7-8-9 দেখছো, এগুলো তোমাদের জন্য সাইন। 2-2 প্রচুর দেখছো, 4-4। তো এদের অবস্থাটা খুবই খুবই মানে খুবই খারাপ। ওকে, রাতের ঘুম নেই, এবং যখনই কোনোরকমভাবে তন্ত্রমন্ত্র, মানে রাতে ঘুম হচ্ছে না, তারপরে তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে, প্রত্যেক সময় তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে এরা, রাত্রিবেলা, দিনের বেলা, যখন যখন পাচ্ছে, দিয়ে যখন জেগে উঠছে তখন দেখছো সকাল হয়ে গেল। ও মাই গড! তো এরকম টাইপের এনার্জি রয়েছে এদের। ওকে, এদের তো কোনো কাজ নেই। ওকে, এদের কোনো কাজ নেই, এরা হচ্ছে প্রত্যেকটা গসিপি পার্সন, এরা প্রচুর গসিপ করে, ফোনে হতে পারে,
নর্মাল হতে পারে। এখন যদি এদেরকে দেখা যাচ্ছে না কোথাও রাস্তাঘাটে, তো এরা ফোনে প্রচুর গসিপ করে। ওকে, মানে বাইরে যদি গসিপ করতে না দেখছো তো ফোনে করছে। এরা ভেবো না যে এরা করছে না, কথা বলছে না। কথা না বলে এরা থাকতে পারবে না। দিনের 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় এরা উল্টোপাল্টা গসিপ করে, কোনো কাজ নেই, এইসব করে বেড়ায়। ওকে, এবং যে জায়গাতে তোমার এরা ডেস্টিনি সোয়াপ করারও চেষ্টা করেছিল, সেটা অনেকেই জানে। তো সেই যে ডেস্টিনি সোয়াপ তোমাদের করতে গেছিলো, এখানে নিজেদেরই ডেস্টিনি সোয়াপ হয়ে গেছে। ওকে, এমনভাবে ডেস্টিনি সোয়াপ হয়েছে যে এখান থেকে আর বেরিয়ে আসার কিছু নেই। খুব বাজে সিচুয়েশনে রয়েছে এই পার্সনগুলো। প্রচুর হেভি ফিলিংস পাচ্ছি আমি এদের থেকে, প্রচুর হেভি। মানে এদের হৃদয়ে যেন একটা হেভিনেস রয়েছে এই সময় দাঁড়িয়ে। এবং তোমাকে বা তোমার সত্যকে যে লুকিয়ে রাখার যে চেষ্টা, ওকে, তোমাকে ভুলভাবে দেখানোর যে চেষ্টা, সেটা আর কোনোভাবে হয়ে উঠছে না, 100% এরাও মুখ লুকোচ্ছে এবং এরা প্রচুর ডিপ্রেশনেও রয়েছে, পাইল নাম্বার 1-এর মতো। এবং তোমরা এই সময় চমকাচ্ছ, তোমাদের এই সময় কোনো কিছুতে কিছু যায় আসে না। এবং কোনোভাবে যদি একটুও চান্স থেকে থাকে কোনোভাবে যে তোমরা তাদের মতো করে চলবে বা তাদের দিকে যা ভাববে যেদিকে চালাবে সেদিকে চলবে, সেটা কোনোভাবে আর 1%ও চান্স নেই। ওকে, তো এই পার্সনগুলো নিজেকে বিরাট বড় কিছু ভাবতো। মানে হতে পারে যে এরা হাইস্ট পজিশনে নেই, তারপর নিজেদেরকে বিরাট কিছু ভাবে যে আমরাই হেড, আমরাই সেরা, আমাদের উপরে কেউ নেই, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা চিন্তাভাবনা করে। এই পার্সনগুলো টাকা পয়সাও প্রচুর ছিল, আমি ছিলই পাচ্ছি। এই সময় দাঁড়িয়ে কিছুই সেই নেই আর, মানে প্রায় সব কিছু শেষ করে ফেলেছে। এদের মানে সূচনাটা যে করছে সেটা খালি হাতে সূচনা, খালি পা দেখতে পাচ্ছ না, খালি পা, খালি হাতে সূচনা। ওকে, মানে এদের কিছু নেই আর। অনেকের এরকমও ফিলিংস হচ্ছে যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাক, আর ভালো লাগছে না, সব চলে যাবে, তাহলে আমার সব কালিকার্তুর যা আছে সব কিছু মুছে যাবে, কেউ জানতে পারবে না, সব কিছু অন্যরকমভাবে হয়ে যাবে, এরকম টাইপের চিন্তাভাবনা মাঝে মধ্যে করে, মানে স্বপ্ন দেখে, এইসব টাইপের আর কি। বারবার এটা পাচ্ছি যে এদের রাতের ঘুম উড়ে আছে পুরোপুরিভাবে, তোমরা জানো হয়তো এই বিষয়টা। এদের শত্রু প্রচুর বেড়ে গেছে। ওকে, এরা তো জুতো খাচ্ছে বিভিন্ন পার্সনের কাছে, যে কোথায় এরা তোমার লাইফে প্রচুর পরিমাণে শত্রুতা ক্রিয়েট করেছিল অজান্তে, তোমরা জানতেই না, বিভিন্ন রকমভাবে পেছন দিকে একে ওকে উস্কে এর তোমার নামে আরেকজনের কাছে, তার নামে আরেকজনের কাছে, এইভাবে করে 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 শত্রুতা তৈরি করে দেয়। জানো তো ও এরকম, জানো তো ও এরকম, আরে কেউ দেখতে আসছে কে কেমন, ওকে, সেরকমভাবে, বা টাকা দিয়ে কাউকে একটু খাইয়ে, এরা এগুলো ভালো পারে। মানে গরিবদের খাওয়াবে না, দেখবে যে হ্যাঁ এই পার্সনটা তো রটাতে ভালো পারে, এই পার্সেন্টটা তো এটা ভালো পারে, তাকে ডেকে ঠিক খাইয়ে নেবে। ওকে, দিয়ে ওই সব করে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে বা তোমার শত্রুদেরকে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে বা তাকে উস্কে বা যাই হোক করে কিছু করে কোনো রকমভাবে তোমাদের যে ভিক্টরি রয়েছে সেটাকে বন্ধ করা, নষ্ট করা, তোমাদের মানসিক শান্তি সেটাকে নষ্ট করা বা কিছু এরকম চেষ্টা করেছিল। সেই জায়গাতে নিজেরাই আজকে শত্রুদের দ্বারাই ঘিরে রয়েছে। ওকে, ইয়েস, এবং তোমাদের যে স্টারডাম রয়েছে সেটার জন্য প্রচুর পরিমাণে এরা প্রচুর জুতো খাচ্ছে। এরা দিনে রাতে তোমাদের চেক করে, তোমাদের ব্যাপারে দেখে তুমি কি বললে কোন দিন, তুমি কি করলে কোন দিন, দিয়ে দেখে সেগুলোকে নিয়ে আলোচনা করে। যখনই করতে যায় তখনই সবার কাছে জুতো খায়, তখনই বলে যে, যখনই ভুল ধরতে যাচ্ছে এই সময় তখনই বলে যে ওই সব বলতে যাও না। স্পেসিফিকলি তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার এবং তোমার পার্সনের রিলেশনশিপের ব্যাপারে যদি কোনো রকম কিছু বলে থাকে, সেই জায়গায় বিরাটভাবে জুতো খাচ্ছে। বলছে যে তোমরা শেখো আগে, এই সম্পর্ক থেকে আগে শেখো, সম্পর্ক কেমন হওয়া উচিত, তারপর তুমি জ্ঞান দিতে আসবে, তোমার এখানে জ্ঞান দেওয়া কোনো সাজে না। তো এরম টাইপের কিছু কথাবার্তা, এরম টাইপের কিছু জিনিস কিন্তু এরা এই সময় প্রচুরভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে পাচ্ছে। এদের লিটারেলি বেঁচে থাকার আর ইচ্ছে নেই, মানে এদের ইচ্ছে নেই বেঁচে থাকার, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি, খুব বাজে এনার্জি। বেশি দিন এদের যে জিনিসগুলো এরা প্ল্যান করছে বা কিছু নতুন সূচনা বা কিছু, সেগুলো চলবে না। এদের গলাতে কিছু সমস্যা রয়েছে, এদের গলা কান এরকম জায়গাতে কিছু সমস্যা। এই রিডিংটা করতে গিয়ে যে কতবার হাই উঠছে তো সেক্ষেত্রে মানে এদের ঘুম টুম একদমই হয়নি, ঘুম পুরোপুরি উড়ে রয়েছে। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। ওকে, এটাই পাচ্ছি আমি তোমাদের শত্রুদের থেকে, খুব বাজে অবস্থা এদের। মানে তোমাদের রিলেশনশিপ নিয়ে যা যা মিথ্যে কথা বলেছে, স্পেসিফিকলি তোমাদের লাভ রিলেশনশিপকে কলুষিত করার চেষ্টা করেছিল, সেই জন্য সবার কাছ থেকে জুতো খাচ্ছে, সবার কাছ থেকে মানে উল্টোপাল্টা কথা শুনছে এই সময়। ওকে, তাদের ভুলগুলো সবাই এই সময় ধরছে যে কী তারা করে বেড়ায়। বিনা কারণে তোমার নামে বলতে গেছিলো, কোনো কাজ ছিল না, তোমার নামে চর্চা। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।